গুড মর্নিং বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। আচ্ছা, প্রথমেই বলি যে আমি আগেই বলেছি যে আমার মাথা থেকে অদ্ভুত অদ্ভুত রান্নার চিন্তাধারা বেরোয়। ঠিক সেরকমই আজকে একটা অদ্ভুত রান্না তোমাদের কাছে শেয়ার করব। দেখো তোমরা এরমভাবে কোনোদিন করেছো কি না। দেখো, এখানে আমি প্রথমে নিলাম এটা মিক্সি। এবার এখানে রয়েছে আমার পোস্ত ভেজানো। এই পোস্তটা আমি দিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, এখানে রয়েছে দেখো আমার কাঁচা পেঁপে কুচোনো, এটা দিয়ে দেবো। আচ্ছা দেখো, কাঁচা পেঁপে আছে, এখানে আছে টমেটো, কাঁচা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা, এই সব কটা আমি এর মধ্যে দেবো। আচ্ছা, এবার যেটা করব, দেখো কৌটোতে রয়েছে আমার কতগুলো চিনে বাদাম। এই চিনে বাদামগুলো আমি এর মধ্যে মেশাবো। আচ্ছা, এইটাকে যতক্ষণ আমি বেটে নেব, তার আগে যেটা আমি কাজ করছি, ফ্রাইং প্যানে আমি দিয়ে দেবো, মানে কড়াতে দিয়ে দেবো আমি সাদা তেল। আচ্ছা, এবারে যেটা করব, এখানটাতে আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে করব ওই পনিরগুলো আমি এর মধ্যে ছেড়ে দেবো। এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এটা একটু ভালো করে ভাজতে হবে। বন্ধুরা দেখো, এটা ভাজলাম। এখানে আমি এটা পেস্ট করে নিয়ে এলাম, আর কোনো কাজ নেই। এটা আমি এর মধ্যে ঢেলে দেবো, এটার মধ্যে ঢেলে দেবো। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। এটার মধ্যে এবার আমি যেটা করব, এটার মধ্যে একটু আমি দেবো মিষ্টি, মানে চিনি দেবো। এবারে আমি দেব স্বাদ মতো নুন। এবার এটা আমি হতে দেবো। এটা আমি হতে দেবো, এটা এখন আমি কষবো, তারপর তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো, আমি ঠিক 10 মিনিট বাদে এসে গেলাম। এবার আমি যেটা করবো, এটা আমার রান্নার একটা ট্রিক্স বলতে পারো, আমি করি। যারা আমার রান্না ফলো করো তারা নিশ্চয়ই অবজার্ভ করবে। আমি এরপর এর মধ্যে দেবো কিন্তু একটু সাদা তেল। এটার মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল। এবার বলতে পারো যে দিদি, তুমি রান্নাটা করতে করতে মধ্যে কেন সাদা তেল দিলে কেন? এটা কোনো হেরফের হয় না, এর জন্য কোনো গন্ধ হয় না, কিন্তু একটা আলাদা, মানে এর মধ্যে টেক্সচারটা ভীষণ ভালো আসে। এটা আমি করি। এবার আমি যেটা করব, এর মধ্যে আমি দিয়ে দেবো কুচনো ধনে পাতা। আচ্ছা দেখো, এটা আমার হয়ে গেল আপাতত। এবার আমি যেটা করব, এটা এখন আমি নিচে এটা আমি বাটিতে ঢালবো। এই রান্নাটা কিন্তু এখনো আমার শেষ হয়নি, এটা কিন্তু আমি ঢালবো। বন্ধুরা দেখো, আমি এটা ঢেলে রেখেছি। এবার আমি যেটা করব, আমি কড়া বসিয়েছি। কড়ার মধ্যে খুব সামান্য পরিমাণে দিয়ে দেবো ঘি। খুব অল্প পরিমাণে দিলাম ঘি। এবার দিয়ে দেবো ওর মধ্যে আমি দুটো ছোট এলাচ, আর 2-3টে ছোট এলাচ, আর একটু দারচিনি একটু দিয়ে দিলাম। এবার যেটা দেবো, এটা একটু ভালো করে একটু নাড়াচাড়া করব। এটাকে একটু ভালো করে অ্যারোমাটা না বেরোনো পর্যন্ত করবো। এবার যেটা করব, এর মধ্যে একটু দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এটা আমার হয়ে গেল। এবার এটা আমি করব, এটার ওপর দিয়ে আমি দিয়ে দেবো। এবার দিয়ে এটাকে আমি
একটু এখন ওপর থেকে মেশাবো, জাস্ট এটা একটু এরকম থাকবে। ঠিক এই অবস্থাতে তোমরা আর কিছু ঘাঁটাঘাঁটির দরকার নেই, এরকম করে দিয়ে তোমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেবে, ব্যাস আর কিছু করণীয় নেই। দেখো চটজলদি তৈরি হয়ে গেলো। আর একটু কড়ার মধ্যে লেগে আছে, এটাকে আমি একটু দিয়ে দিই, নষ্ট করবো না কিছুই। দেখো একদম তৈরি হয়ে গেল একটা ইউনিক পনিরের রেসিপি। আশা করি তোমরা এইভাবে কোনো দিন করেছো বলে আমার মনে হয় না। এটা আমি নিজে করেছি এবং এটা অসম্ভব খেতে ভালো হয়। তোমরা খেয়ে দেখবে এবং অবশ্যই এটা বাড়িতে করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। তাহলে আজকের মতো আসি, আবার দেখি তোমাদের জন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসতে পারি কি না।